বসো তুমি, হয়ে গেছে পরে আচ্ছা আচ্ছা এর জন্য একটা ছিল। ওকে, দেখুন এখানে একটা জিনিস আমি বলছি, শিল্পীকে একটু প্লিজ একটু ধরে প্লিজ, এটা একটা জিনিস আপনি বুঝুন। দেখুন এখানে একটা লেখা লেখা আছে, সবাইকে দেখাও কি লেখা আছে, এটা ওয়ার্ল্ড, তাই না? জগৎ। যীশু খ্রিস্ট কি প্রশ্ন করছে? তুমি যদি সম্পূর্ণ জগৎকে লাভ করো, আর এই জগৎকে লাভ করে তুমি তোমার প্রাণকে তুমি হারিয়ে ফেলো, কি লাভ আছে? এখানে একজন ব্যক্তি সামনে, আপনি চিন্তা করুন, এই সে ব্যক্তি যিনি খুঁজছেন যে কিভাবে আমি এই জগৎকে জয়লাভ করব, কিভাবে আমি এই জগৎ পাবো। দেখুন আমাদের প্রত্যেকের মধ্যে ওয়ার্ল্ড আছে। দেখবেন যখন ইসরায়েলীয়রা মিশর থেকে বেরিয়ে এসেছিল, বেরিয়ে আসার পর যখন তারা 40 দিন ঈশ্বরের লোককে দেখতে পায়নি, তখন তারা একটা বাছুর পুজো করেছিল। আর তারা বাছুর পুজো করেছিল, মসি এসে তাদের সেই বাছুরকে পুড়িয়ে দিয়েছিল। কেন? কেন? মিশর থেকে তারা বেরিয়ে এসেছিল, কিন্তু মিশর তাদের অন্তরের মধ্যেই ছিল। তারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, বাট মিশরকে অন্তরে ক্যারি করেছিল। আজ এই জগৎ, যীশু খ্রিস্ট বলছেন এইটা হচ্ছে একটা প্রাণ। যীশু বলছেন তুমি যদি এই জগৎকে জয়লাভ করো, যদি আমরা এই জগৎকে জয়লাভ করি, একটা ইয়াং ছেলে তার প্রথমেই সে খুঁজবে একটা ভালো গার্লফ্রেন্ড। কাকে খুঁজবে? গার্লফ্রেন্ড। এটা ছেলে হলে গার্লফ্রেন্ড আর মেয়ে হলে বয়ফ্রেন্ড। সে প্রথমেই খুঁজবে তার একজন পার্টনার চাই। সে যদি গার্লফ্রেন্ডকে পেয়ে যায়, ও আমার 10% কাজ হয়ে গেল লাইফে। একটা অনেক বড় বোঝা ছিল, সবাই অনেক মেয়েদেরকে নিয়ে ঘোরে, আমার লাইফে কিছু নেই, আমি পেয়ে গেছি। শানু এর নাম, সে পেয়ে গেছে গার্লফ্রেন্ড। ওকে, এবার গার্লফ্রেন্ড যখন পেয়েছে, সে গার্লফ্রেন্ডে খুশি হচ্ছে না। এবার তার প্রয়োজন, ওখানে দাঁড়া, এবার তার প্রয়োজন কি? সেক্স। তা গার্লফ্রেন্ডকে বলছে এসো আমরা একদিন ঘুরতে যাই, একটা জায়গায় থাকি। তখন সে মেয়েটা তাকে হয়তো বলছে যে আমার তো ভয় লাগছে। বলছে ভয়ের কোনো ব্যাপার নেই, আমি তো তোমাকে বিয়ে করব, তো তুমি এসো। এবং দেখা যাচ্ছে যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ করছে, এবং সেখানে সে ভাবছে আমি লাইফের আর একটা বিষয় অ্যাচিভ করে নিয়েছি। যখন সে সেই জিনিসটা পেয়ে গেল, এবারে সে মনে করছে আমার কি প্রয়োজন? অর্থে। আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, এখানে আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ হয়েছে, এইবার আমার প্রয়োজন মানি, কিভাবে চালাবো। এইবারে সে তখন অর্থের জন্য চারিদিকে দৌড়াচ্ছে। অর্থের জন্য কিভাবে কাজ করছে এটা তার দেখার দরকার নেই। সে অর্থ যে কোনোভাবে ইনকাম করছে। সে দেখছে না আমি ভালো কাজ করছি না আমি খারাপ করছি, আমি লোককে ঠকাচ্ছি, আমি চুরি করছি, আমি ঘুষ নিচ্ছি, আমি মিথ্যা বলে ইনকাম করছি, আমি যেভাবে, আমার দরকার নেই, আমার প্রয়োজন অর্থে। কেন? আমার লক্ষ্য হচ্ছে আমার লক্ষ্য কি? জগৎ। আমি এখনো স্যাটিসফাই নয়, সবে তো আমি গার্লফ্রেন্ড পেয়েছি, তারপর সেক্সুয়াল রিলেশনশিপ, এবারে মানি, স্যাটিসফাই না। কারণ যখন কেউ জগৎকে পাওয়ার চেষ্টা করে তখন সে স্যাটিসফাই হতে পারে না। সে
সে খুঁজছে। যখন সে অর্থ ইনকাম করছে, এবার তার প্রয়োজন হচ্ছে ওয়াইন। চল একটু নেশা করি। কেননা জগতের যিশু একজন বিড়ি খেত, সিগারেট খেত, আর আমি তাকে বললাম যে আপনি কেন বিড়ি সিগারেট খান, এটা তো পাপ, বাইবেলে লেখা আছে। উনি যিশুকে মানতেন। উনি বলল যা বাইরে থেকে ভিতরে যায় তা মানুষকে পাপী করে না, যা ভিতর থেকে বাইরে আসে সেটাই পাপী করে। তা আমি তাকে বললাম আমাদের শরীরটা ঈশ্বরের মন্দির, আপনি যেটা বুনছেন ওটাই কাটবেন। কাল ক্যান্সার হবে, পরের দিন 4টা প্রেয়ার রিকোয়েস্ট দেবেন, আমাকে বাঁচান। লোকেরা আজকে দেখা যাচ্ছে যে খ্রিস্টীয় লোকেরাও তারাও নেশার মধ্যে। আর্ধেক খ্রিস্টান ফ্যামিলি তারা বিভিন্ন ধরনের অ্যালকোহল থেকে শুরু করে ড্রাগস থেকে শুরু করে বিভিন্ন নেশাতে আছে। কেন? অ্যাকচুয়ালি তাদের লক্ষ্য হচ্ছে আমি এই জগৎকে লক্ষ্য। যীশু খ্রিস্ট এই কথাটা বলছে প্রাণকে, প্রাণ তুমি জগৎকে যদি লাভ করো, আর যখন সে জগৎকে লাভ করছে তারপরে তার প্রয়োজন হচ্ছে আরো সম্পত্তি, তার আর স্যাটিসফ্যাকশন নেই, তার আরো সম্পত্তি প্রয়োজন। একটার পর একটা সে বাড়াচ্ছে তার সম্পত্তি। এবার যখন সে সম্পত্তি পেয়েছে, এইবার তার একটু নেতা হওয়ার ইচ্ছা আছে। আমি যাকে উঠতে বলবো উঠবো, যাকে বসতে বলবো বসবো। আমি রাজা, যেমন বলছে না একটা গান আছে না, হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে, এখন আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা করবো রে। যখন লোকে ক্ষমতা পেয়ে যায় তখন ভুলে যায় যে সে এই পৃথিবীর মধ্যে কিছুই নয়, তাই না? পৃথিবীতে অনেক ডন আছে, অনেক দাদা আছে, অনেক মস্তান আছে, কিন্তু জানে না ডনেরও ডন আছে, রাজারও রাজা আছে, প্রভুরও প্রভু আছে, যে সবার উপরে। কিন্তু লোক যখন পাওয়ার পায় তখন সে ভুলে যায় যে তার পাওয়ারটা ক্ষণস্থায়ী। সে জগৎ করতে গিয়ে সে তার মধ্যে পাওয়ার চাইছে, আর পাওয়ারের সঙ্গে সঙ্গে সে চাইছে এবারে আমার পজিশন। তো একটা মানুষ যখন সে জগৎকে চায়, সেই জগৎকে চাওয়ার অর্থ এটা নয় যে পুরো পৃথিবীটাকে সে বাড়ির মধ্যে রেখে দিচ্ছে। জগৎকে চাওয়ার অর্থ হলো যেগুলো এই জগতে ঈশ্বর ঘৃণা করে সেই জিনিসগুলো। ঈশ্বর সেক্স ঘৃণা করে না, কিন্তু বিবাহের আগে সেক্স ঈশ্বর ঘৃণা করে, তাই না? ঈশ্বর তিনি গার্লফ্রেন্ড ঘৃণা করেন না, কিন্তু তিনি ম্যারেজ চান, বিবাহ, তাই না? তিনি অর্থকে ঘৃণা করেন না, কিন্তু চায় না যে অর্থ আপনার ঈশ্বর হোক, ধন যেন আপনার ঈশ্বর না হয়। যিশু বলল হয় গড নয় ঈশ্বর, যে কোনো একজন তোমার প্রভু হোক। ঈশ্বর অনেক মানুষকে সম্পত্তি দিয়েছে, আব্রাহাম থেকে দাউদ থেকে শুরু করে, কিন্তু বহু মানুষের জীবনে এই সম্পত্তি ঈশ্বর হয়ে দাঁড়িয়েছে। এইভাবে মানুষ যখন সমস্ত জিনিস সমস্ত কিছু সে লাভ করে, সমস্ত কিছু যখন পায়, আর সে মনে করছে আমি স্যাটিসফাই, কিন্তু বুঝতে পারছে না যখন সে সবার শেষে পৌঁছে যাচ্ছে, যখন সে সবার শেষে পৌঁছাচ্ছে, একটা জিনিস তার জন্য আছে। এটা কি? কি লেখা আছে? মৃত্যু। মানুষ দেখুন যিশুকে বলছে তুমি যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণকে হারিয়ে ফেলো, তাহলে এগুলো তুমি কিভাবে এনজয় করবে? তুমি কিভাবে এনজয় করবে? আজ আপনি যদি চিন্তা করেন, এইখানে যে জিনিসগুলোর পিছনে আমরা না সারা ওয়ার্ল্ড দৌড়াচ্ছে, ক্ষমতার জন্য মানুষ মানুষকে খুন করছে, জায়গা জমির জন্য ভাই ভাইকে ছুরি মারছে, আর আমরা দেখতে পাচ্ছি এটা আজকে থেকে নয়, একদম কোইন হেবলের সময় থেকেই শুরু হয়েছে। কেননা মানুষের কাছে প্রিয় হচ্ছে ওয়ার্ল্ড, আর মানুষ চাইছে এই জগৎ। আর এই জগৎ চাইতে চাইতে সে একটার পর একটা দৌড়াচ্ছে, একটার পর একটা দৌড়াচ্ছে, একটার পর একটা দৌড়ে এসে লাস্টে তার জীবনে যেটা অপেক্ষা করছে মৃত্যু। এই জন্য যিশু বলল তুমি এই সবকে
তোমার প্রাণ তোমার থেকে চলে যাবে, তাহলে এগুলো তোমার কিসে কাজে আসবে? আর যিশু কি প্রশ্ন করলো? তুমি নিজের প্রাণের পরিবর্তে কি দেবে? এই প্রাণকে বাঁচানোর জন্য এটা কি কাজে লাগবে? এই প্রাণের পরিবর্তে কাজে আসবে? অর্থ, সম্পত্তি, পাওয়ার, পজিশন, এই প্রাণের পরিবর্তে কোনো কিছু কাজে আসবে না। যিশু এই জন্য বোঝানোর চেষ্টা করছে, আপনি জীবনের কোনটাকে ভ্যালু দিচ্ছেন? শুধুমাত্র এনজয়মেন্ট, শুধুমাত্র যে চাচ্ছে নাচ গান প্রচুর হচ্ছে, শুধুমাত্র যেখানে অনেক সুবিধা পাওয়া যায়, শুধুমাত্র যিশুর কাছে আসলে সব রকমের প্রবলেম সলভ হয়ে যাবে? অ্যাকচুয়ালি আপনি যিশুর কাছে আসছেন, কিন্তু আপনি সার্চ করছেন এই ওয়ার্ল্ডকে। আমি যিশুর ফেস নিয়ে আমি জগৎকে খুঁজে যাচ্ছি। এই জন্য যিশু খ্রিস্ট তার শিষ্যদেরকে এই কথা বলছেন। এই কথা তিনি সাধারণ লোককে বলেননি, পিতরের সঙ্গে কথা হচ্ছে। তারপরে শিষ্যদেরকে বলছে যে সমগ্র পৃথিবী লাভ করো, কিন্তু তোমার প্রাণ যদি তোমার থেকে চলে যায় কি লাভ আছে? আর এই প্রাণের পরিবর্তে তুমি কি দিতে পারবে? আজ আমি আপনাকে এই প্রশ্নটা করি, তোমরা পিছনে বসো, এখানে পিছনে বসো। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি,